আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে যেটা নিয়ে আলোচনা করব, তোমাদের রি-নিট যে 2026 হলো সেটার এক্সপেক্টেড কাট অফ কি যেতে পারে সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমেই বলি যে তোমাদের যেদিন এক্সামটা হলো সেদিনই কিন্তু আমি ভিডিও বানিয়ে তোমাদের জানিয়ে দিয়েছিলাম যে এবারের যে কাট অফ সেটা কিন্তু অনেকটাই কিন্তু কম হবে। একেবারে যে হাই কাট অফ হবে সেটা কিন্তু নয়, কারণ তোমাদের কোশ্চেন যেটা এসেছিল তার মধ্যে কিন্তু খুব ইজি কোশ্চেন কিন্তু হয়নি। তোমাদের সাথেই আমি অনেক স্টুডেন্টদের সাথে আলোচনা করে দেখলাম এবং কথা বললাম যে এক্সাম কেমন হয়েছে। তো তোমরা যেটা বলছো সেটা হচ্ছে ফিজিক্সের কোশ্চেন যেটা সেটা তোমাদের অনেকটাই টাফ লেগেছে অনেকের কাছেই। কেমিস্ট্রি কোশ্চেন যেটা রয়েছে সেটা তোমাদের মডারেট টু টাফের দিকেই লেগেছে। আর বায়োলজি কোশ্চেন নিজে আমি স্টাডি করে দেখলাম, যেটা লেন্দি ছিল কিন্তু খুব যে কঠিন সেটা আমি বলবো না। এবং এনসিইআরটি যারা প্র্যাকটিস করে গেছে, ভালো করে পড়ে গেছে, তারা কিন্তু বেশি ভালো এক্সাম দিতে পারবে বায়োলজিটা। তো ওভারঅল যদি বলি তাহলে কিন্তু খুব ইজি কোশ্চেন ছিল না। তো 2025-এ কিন্তু আমাদের কাট অফ অনেক কম গেছিল। তোমরা জানো যে 2024-এর তুলনায় 2025-এর কাট অফ প্রচুর কম গেছিল, কারণ কোশ্চেন টাফ হয়েছিল। তো কোশ্চেন যদি টাফ হয় তাহলে কিন্তু আমাদের কাট অফ অনেকটাই কম যায়। তো সেই রেঞ্জটা আমরা যদি দেখি যে এবারের যে কোশ্চেন প্যাটার্নটা হলো তোমাদের রি-নিট 2026-এ, সেখানেও কিন্তু কাট অফটা অনেকটাই কিন্তু কমবে, মানে অলমোস্ট আগের বছরের মতো বা তার এদিক ওদিক থাকবে আর কি, একেবারে একই রকম যাবে না, কিন্তু কিছুটা মানে কাছাকাছি থাকবে আর কি। ঠিক আছে, তো আমরা প্রথমে দেখবো যে 2025-এ নিট 2025-এ অনেকেই তোমরা জানো না যে কাট অফ কিরকম গেছিল। এবং যারা আগের কাট অফ গুলো দেখতে চাও, আগের বছরের কাট অফ প্রত্যেকটা কলেজ ওয়াইজ বা 2-3 বছর আগেকার কাট অফ, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করে সেখানে প্লে লিস্ট বানানো আছে, প্রত্যেকটা ইয়ারের প্লে লিস্ট আলাদা আলাদা করে বানানো আছে, সেখানে যাবে এবং প্রত্যেক বছরই আমি এগুলো নিয়ে আলোচনা করি এবং অলমোস্ট তোমাদের প্রত্যেকটা ক্যাটাগরি দু একটা হয়তো বাদ দিয়ে সেটা অলমোস্ট পুরোপুরি কিন্তু মিলে যায়। ঠিক আছে, এবার আমরা এক্সপেক্টেড কাট অফ নিয়ে আলোচনা করছি। তো প্রথমে এক্সপেক্টেড কাট অফ নিয়ে আলোচনা করার আগে আমি একটু বলে দিই যে 2025-এ নিট 2025-এর রাউন্ড 1-এর কাট অফ কিরকম গেছিল। তো ইউআরদের জন্য মানে জেনারেলদের জন্য যেটা গেছিল সেটা হচ্ছে 510 গেছিল। ঠিক আছে, ওবিসি এদের জন্য গেছিল 503, আমি নিট 2025-এর কথা বলছি। ওবিসি বি দের জন্য যেটা গেছিল সেটা হচ্ছে 506, এবং ইডাব্লিউএস এর জন্য যেটা গেছিল সেটা হচ্ছে 458। ঠিক আছে, রাউন্ড 1-এর কথা বলছে, স্টেট কোটার কথা বলছে, ওয়েস্ট বেঙ্গলের। ঠিক আছে, আচ্ছা এসসি দের জন্য কি গেছিল? এসসি দের জন্য গেছিল 426। ঠিক আছে, এসটি দের জন্য গেছিল 254। তাহলে এটা গেল আমাদের হচ্ছে নিট 2025-এর যে গভর্নমেন্ট যে কলেজগুলো রয়েছে সেখানকার রাউন্ড 1, মানে অনেকগুলো রাউন্ড হয় কিন্তু তোমরা অনেকেই হয়তো জানো না। এগুলো আইডিয়াগুলো আমি আবারও ভিডিওতে প্রতি বছরই তোমাদের সাথে শেয়ার করি, ইনফরমেশন দিই কিরকম করে তোমরা কাউন্সিলিং হবে বা কি হবে, সব ইনফরমেশন আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো এবার আমরা আসছি যে তোমাদের যে রি-নিট 2026-এর এক্সপেক্টেড কাট অফ। এক্সপেক্টেড আমরা সবাই এখন বলতে পারবো তোমাদের যখন যে এগুলো তোমরা র্যাঙ্ক যেগুলো পাবে সেইগুলো আসার পরে আমরা অনেকটা বলতে পারবো যে তোমরা কতটা কাট অফ যেতে পারে, সেটা অনেকটা শিওর ভাবে বলা যাবে। ঠিক আছে, তো ইউআরদের জন্য আমি বলছি যে 510 +-5। ঠিক আছে, এর আশেপাশে যেতে পারে। ঠিক আছে, ওবিসি, এবার তোমাদের ওবিসি দের জন্য বলছি যে 505 +-5 যেতে পারে। ঠিক আছে, ইডাব্লিউএস দের জন্য বলছি 465 +-5। এবার বলছি যে ইডাব্লিউএস টা তোমরা কতজন পরীক্ষা দিয়েছো প্রত্যেক বছর সেটা কিন্তু আলাদা আলাদা অবশ্যই হয়, এবং এটা কিন্তু একেবারে শিওর ভাবে বলা যায় না, কারণ ইডাব্লিউএস এর কাট অফ কখনো কখনো অনেক বেশি চলে যায়, আবার কখনো কখনো অনেকটা কমে যায়। ঠিক আছে, র্যাঙ্ক দেখলে আমরা অনেকটা বেশি ভালো করে শিওর ভাবে বলতে পারবো। তো দেখো এসসি যেটা বলছি, এসসি যে 430 +-5 ধরে রাখতে পারো। ঠিক আছে, আর এসটি তে তোমাদের 240 +-5। তাহলে এখানে কিন্তু আমরা এক্সপেক্টেড বলছি, এবং তোমাদের যখন র্যাঙ্ক বেরোবে তখন আমরা আরো ভালোভাবে শিওর ভাবে বলতে পারবো। ঠিক আছে, তো আজকে এইটুকুই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। আজকের মতো টাটা।